গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই যে রোববারের ব্লগটা নিয়ে চলে আসলাম। রোববারে এই যে লুচি আর ঘুগনি বানাবো। ময়দা নিয়ে নিয়েছি, ওর মধ্যে তেল আর চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেবো, দিয়ে মেখে নেবো। এই আমার বর মশাই গেছে বাজারে, আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি এতক্ষণ। এই যে মেখে নিলাম, মেখে নিয়ে যে দানা করে নিচ্ছি, করে নিয়ে তারপর লুচিটা করব। তার আগে আমি ঘুগনির মশলাটা গুছিয়ে নিয়ে যে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। আলুটা কেটে নিলাম, আলুটা সুন্দর করে কেটে নেবো। কেটে নিয়ে আদা পেঁয়াজ রসুনটা বাটতে হবে, ওগুলো গুছিয়ে নিচ্ছি। আদা তো বেটেই রাখি, খালি রসুন আর পেঁয়াজ আর জিরা বাটবো। বেটে নিয়ে এই আলুগুলো সুন্দর করে কুচি ছোটো ছোটো করে কেটে নেব। পেঁয়াজগুলো ছুলিয়ে সব গুছিয়ে একবারে নিয়ে গ্যাসের কাছে উপরে উঠবো। আমার মেয়ে লুচিগুলো ভেজে দেবে, আমি বেলে দেবো। ওই ঠিক করেছে। এই যে সুন্দর করে আলু পেঁয়াজগুলো কেটে গুছিয়ে নিচ্ছে। এইভাবে কাজ না করলে রোববারে প্রচণ্ড কাজের চাপ থাকে। আর এখন যা ওয়েদারের অবস্থা হয়েছে, একবার বৃষ্টি একবার রোদ্দুর, ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আর পারা যাচ্ছে না। শরীরটাও ভালো লাগে না এই ওয়েদারে, দেখবেন মন মেজাজও কীরকম জানি লাগে। এই যে এবার পেঁয়াজগুলো ছুলিয়ে সুন্দর কুচি কুচি করে মিক্সিতে দেবো। আর বা ওগুলো সব একসাথে গুছিয়ে নিলে কি হয়, সুন্দর করে কাজটা গুছিয়ে নেওয়া যায়। একবারে আমি টিফিনটা তৈরি করে নেবো। এখনও কিন্তু বাসন মাজা হয়নি, বাসি বাসন, ওগুলো পরে করবো। আগে টিফিনের আমার এইভাবেই বুঝে বুঝে কাজ করতে হয়। হোম ডেলিভারি দিয়েই তো, ওর জন্যে একবারে টিফিন বানিয়ে বাসন মেজে নেব। এই যে ময়লাগুলো ঝুড়িতে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে তারপরে চলে যাব মিক্সিতে মশলাটা বেটে নেব। এই যে সুন্দর করে মিক্সিতে মশলাগুলো বেটে নেবো। এখন কত সুবিধা হয়েছে বলুন, হাতে বাটতে হয় না। আগে তো হাতে বাটতে হতো, মিক্সিতে সুন্দর বেটে নিলাম, ফট করে হয়ে গেল। কড়াইতে তেল দিলাম, গোটা জিরা দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলা দিয়ে দেবো, পেঁয়াজের পেস্টটা যে করেছি আর এগুলোর যা মশলার গুঁড়ো ওগুলো দেবো। এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে ঘুগনির চানাটা সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম। রোববারে আর আমার ছুটি থাকে না, রান্না বেশি থাকে, এক্সট্রা কাজ যে আপনাদের কিছু দেখাবো সে আর হয়ে ওঠে না। এই যে রোববারের ব্লগটা আজকে দেখুন আমি এডিট করে দিচ্ছি। আজকে হলো মঙ্গলবার। তারপরে চলে যাবো যে লুচিটা বেলে দেবো, মেয়েটা ছেঁকবে। এইভাবেই আমি করি। একা একা বেলে তো করা যায় না, আমার মেয়ে সুন্দর ছেঁকে দেবে, আমি বেলে দিচ্ছি যে সুন্দর করে। রোববারে আর আমার কোনো এক্সট্রা কাজ যে করবো কিছু হয়ে ওঠে না, একটু একটু করে করি। আর কী করবো, এরমভাবেই আমার কাজ করতে হয়, না হলে করে পারবো না। আমার বরমশাই গেছে বাজারে, ততক্ষণে আমি এই টিফিনটা তৈরি করে নিলাম, তারপরে এসে উনি দিয়ে আসবে। এই যে সুন্দর করে লুচিগুলো বেলে দিচ্ছি, এইভাবেই সুন্দর করে ম্যানেজ করে নেবো ওই লুচিটা। তারপরে চলে আসবো বাসন মাজতে। দেখুন কত বাসন হয়েছে। একবারে টিফিনটাও তৈরি করে নিলাম, ওর ফাঁকে আমার এই দেখুন একবারে সব বাসনগুলো মেজে ধুয়ে নেবো। তাহলে কী হলো, একবারে পরিষ্কার হয়ে যাবে। বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে চলে যাব অন্য কাজ করতে। ততক্ষণ বরমশাই বাজার দিয়ে চলে আসবে। এই যে এইভাবেই আমি কাজ করি, না হলে করে পারি না। সারাদিনই মোটামুটি কাজ এরকম করে যেতে হয়, না হলে সময় বুঝে যদি কাজ না করি তাহলে কাজ করে পারবো না। এইভাবেই আমি এর মধ্যে ভিডিওতে এডিটও করি, সব কিছুই করি। এইভাবেই চলি। তাড়াহুড়ো করে কাজ করলে দেখবেন, আমার আবার তাড়াহুড়ো করে কাজ করলেও পরিষ্কার হয়, ওই আস্তে আস্তে কাজ আমার আবার পোষায় না। কিন্তু কাজ পরিষ্কার হবে, কাজ করব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হবে, এইভাবেই কাজ করি। এই যে সুন্দর করে মেজে নিচ্ছি, বাসনটা ধুয়ে নেব। টিফিন তৈরি হয়ে গেলে কি হলো, তাহলে রান্নারটা জোগাড় করতে পারবো। যে খেয়ে দিয়ে চলে আসলাম টিফিন, এবার সবজিগুলো কেটে দিয়েছে, এগুলো ধুয়ে নিচ্ছে। যে ওই দিন কুঁদরি আর আলু ভাজবো, এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলে দেখবেন কাজ করতে খুব সুবিধা হয়। এই যে কুঁদরিগুলো আর আলুগুলো আলাদা আলাদা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে মাছটা ধোবো। মাছের মাথা দেখবেন খুব পরিষ্কার করে ধুতে হয়, না হলে প্রচণ্ড নোংরা থাকে, ও খেতে ঘেন্না করবে। আমার আবার মাছ অনেকক্ষণ ধুতে হয়। মাছটা ধুয়ে তারপরে মাংস টাংস সব ধুয়ে নেবো, চাল টাল ধুয়ে একসাথে গুছিয়ে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে মাংস দেবো। মাংসও দেখবেন অনেকে বেশি ধোয় না, কিন্তু আমি আবার ধুই। মাংসতে রক্ত লেগে থাকলে খেতে ঘেন্না করে। এই যে মাংসগুলো সুন্দর করে, আমি তো খাই না, আমিও খাই না, আমার বরমশাইও
মাংসটা খায় না, আমরা আবার একটু মটন খাই। এই মাংস মেয়ে একটু ভালোবাসে, খুব যে ভালোবাসে তাও না, ওই একটা দুটো খায়, ও বেশি মুরগির মাংস আমাদের ভালো লাগে না। তারপরে কটা বাসন ছিল ওগুলো মেজে নিচ্ছে, ডালের কৌটাটা ফাঁকা হয়েছে, ওরম একটা একটা করে মশলাপাটির কৌটা যদি মেজে নিয়ে নেওয়া যায় তাহলে তেল কাজটা হয় না। এই যে সুন্দর করে মেজে নিলাম, মেজে নিয়ে তারপরে আকাশের অবস্থা তো খুব খারাপ এই কদিন ধরেই, কিন্তু গরম কমছে না যাই বলুন। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে কড়াইটা পুড়ে গেছে, তারপরে শুক্তো বসাবো, সব রকম সবজি দিয়ে বড়ি ভেজে নামিয়ে নিয়েছি। শুক্তোতে আর হলুদ দেবো না, সর্ষে আর রাঁধুনি বেটে দেবো, ওরমভাবে করে খেয়ে দেখবেন খুব টেস্ট হয়। আর একটু দুধ দিয়ে দিতে হয় আর ঘি দিয়ে দিতে হয় নামানোর আগে, হেবি সুন্দর হয়েছিল শুক্তোটা। আমি সোমবার আর মঙ্গলবারে ব্লগটা মঙ্গলবারটা শুরু করেছি, এখন আমি ভয়েস দিতে বসেছি রেগুলার ভিডিওটা ছাড়তে পারছি না। এই যে সুন্দর করে ঘি দিয়ে আর ওই সর্ষে আর রাঁধুনি বাটাটা দিয়ে নামিয়ে নেব, তাহলে এই যে শুক্তোটা খেতে খুব সুন্দর হয়েছিল। এই একটু একটু গরম তো এইসব সবজি খেতে ভালো লাগছে। এই যে সব নামিয়ে দিলাম, এর মধ্যে কাঁচকলা টাচকলা সব আছে, কাঁচকলা বেগুন সব মিশিয়ে করেছি, খুব টেস্টফুল হয়েছিল। রোববারে আমার তো এইটাই কাজ, আমি বেশি রান্নাঘরের কাজই আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার রান্না করে তারপরে অন্য বাদবাকি কাজ যেটুকু করি সেটুকুই শেয়ার করি, আর না হলে সব শেয়ার করতে গেলে তো মোবাইলের জায়গাও পাবো না, তাই মাঝে মাঝে মোবাইল ভর্তি হয়ে যায়। তারপরে কড়াইতে তেল দেবো, গোটা জিরা, মাছের ঝোলটা বসাবো, পেঁয়াজ আদা, আমি রসুন দিই না রুই মাছে, দিয়ে লঙ্কা বাটা আর জিরা বাটার পেস্টটা ছেড়ে দেবো, আলুটা ভেজে ভালো করে তারপরে রেগুলার যে মশলাগুলো দিই ধনে জিরা আদা আদা সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এর মধ্যে একটু জাল উঠলে মাছের মাথাটা দিয়ে জ্বালাবো, মাছের মাথা যদি না জ্বালানো হয় খেতে স্বাদ হবে না। তারপরে চলে যাব মাংস বসাতে, দেখুন একটার পরে একটা আমার আর কাজে আর রান্নায় আর ফাঁক নেই। কড়াইতে তেল দেবো, গোটা জিরা তেজপাতা দিয়ে আলু ছেড়ে ভেজে নেব, ভেজে মাংসটাও দিয়ে পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজের, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওর উপরে মাংস দিয়ে আবার ভাজবো, ভেজে হলুদ লবণ যেরকম ধনে জিরা রোজের মশলা দিয়ে দেবো, দিয়ে আজকে একটু চিকেন মশলা দিয়ে ভালো করে বানাবো। আমি চিকেন মশলা খুব একটা দিই না। ওই পাশে মাছের ঝোলটা দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হতে থাক, এদিকে মাংসটা করে নিচ্ছি। সব সময় একটা তাড়ায় কাজ করতে হয় আমার, না হলে বসলে হবে না, কাজে লাগলে একদম সমান তালে। এই যে মাংসটা দিয়ে এবার নাড়াচাড়া করব, যে মাংসর জলটা টানিয়ে নিয়ে তারপরে সব মশলাগুলো দেবো, দেখবেন জলটা টানিয়ে নিলে খুব টেস্ট হয়। ভালো করে ওই কষিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে কষাতে হবে, তেল ছেড়ে দেবে, তেল ছাড়বে, ছাড়ার পরে তারপরে তেল ছাড়া যেরকম কষাতেই হবে, আর কাঁচা গন্ধ করবে না হলে। এই সুন্দর করে জল দিয়ে তারপরে জ্বালিয়ে নামিয়ে দেবো ঘি গরম মশলা দিয়ে, তাহলেই আমার রান্না হয়ে যাবে। এই যখন কষিয়েই যাচ্ছি, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষাতেই হবে। দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, ওই কুঁদরি ভাজা, শুক্তো আর ওই মাংস মাছ। তারপরে চলে আসবো এই যে বাসন গুছাতে, বাসনের লাট হয়ে রয়েছে, সকাল দিয়ে যে বাসনগুলো মাজলাম মেজে মেজে ওই গামলাটার মধ্যেই রেখে দিয়েছিলাম, ওইগুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে মশলাপাটির কৌটাগুলো পরিষ্কার করব ভাবছি। প্রচণ্ড তেল জমেছে, কেন এত রোববারে রান্না রোজই হয়, কিন্তু রোববারে তো মাছ মাংসটা হয়, ও খুব তেল কাজটা হয়। এই যে এইটা সার্ফ জল দিয়ে একটু গরম জল করে নিয়েছিলাম, নিয়ে সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। মুছে কতবার যে মুছেছি আপনাদের সাথে তো একবার দুবার শেয়ার করেছি, ওইগুলো অতবার শেয়ার করলে তো আপনার মোবাইল ভর্তি হয়ে যাবে। কার কার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে এই ছোটো পরিবারটা থাকার অনুরোধ রাখলাম। এই যে সুন্দর করে কৌটাগুলো মেজে নিলাম, ওই সব মশলা ওর মধ্যেই আছে, কৌটাগুলো ভালো করে ঢাকনি আটকে ওরমভাবে সুন্দর করে মেজে নেব, মেজে পরিষ্কার করে জায়গায় রাখবে। এরমভাবেই আমার কাজ করতে হয়। এই কার কার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু শেয়ার করেও দিতে পারেন। এই যে সুন্দর করে কৌটাগুলো পরিষ্কার করে ভালো জলে এই দেখুন ধুচ্ছি, আবার মশলা আছে কিন্তু ওইভাবেই আমি পরিষ্কার করি। তারপরে এই যে ঘরটা মুছে নেবো, আমার বর মশাই ভিডিও করে দিচ্ছে, স্ট্যান্ডে আর লাগাইনি, এবার বললো উনি চলে এসছে খাবার দিয়ে, বলছে একটু ধরে ভিডিও করে দাও।
এই যে ভিডিওটা করে দিচ্ছে, আমি যে দেখে ওই ভিডিও ধরাতেই কাজ করছে। ঘরটা মুছে যে কাপড় জামা কেচে নিলাম, কেচে নিয়ে মেলে দেবো। ওয়েদার তো ভালো না, এই জামা কাপড় শুকাতে 3 দিন। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে চলে আসলাম জামা কাপড় গুছাতে। জামা কাপড় গুছালেই আজকের মতন কাজটা আমার শেষ হবে। এই কাজ করতে সকাল থেকে উঠে শুরু হয়েছে। ওই দিন খেয়েছি পুরো 2টোই। একটা ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ, আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে সুন্দর করে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এবার ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক করবেন, আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। এই যে আমরা মেলায় গেছিলাম, যে কৃষ্ণ রাধার একটা ফটো কিনেছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এখানেই আমি করলাম। কি সুন্দর হয়েছে দেখুন কৃষ্ণ রাধা।